বিবেককে প্রশ্ন করুন কোনটা আপনার জন্য কল্যাণ, কোনটা অকল্যাণ। সামনে নির্বাচন আসছে, আপনাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমি আমার হক থেকে বলে যাচ্ছি, নিজের বিবেককে বিক্রি না করে রায়টা ওই পক্ষে দেন যাদেরকে দিলে সমাজ ভালো থাকবে, জাতি ভালো থাকবে, তাদেরকে আপনার রায় ভোট কেন্দ্রে যান, অবশ্যই এই রায় চিন্তা করে ভোট দিবেন। পৃথিবীর মানুষের কারো প্রলোভনে পড়ে অর্থের কাছে নিজের বিবেককে বিক্রি করবেন না, বলেন ইনশাআল্লাহ। এখানে করলে কি রাতের আধারে টিকে বিক্রি করে না, এই খবর আপনার কাছে আসে। পৃথিবীর সব বিক্রি করা যাবে, নিজের বিবেককে বিক্রি করা যাবে না। এটা ইমান। আপনার কোটি টাকার সম্পদ, আপনার বিবেক কোটি টাকার সম্পদ। এই কোটি টাকার সম্পদ 500, 1000, 2000 টাকার কাছে আপনি বিক্রি করে দিতে পারেন না। এজন্য হৃদয় দিয়ে তাদেরকে নিয়ে চিন্তা করুন, আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম যাদের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ পাবে, সুন্দর প্রজন্ম থেকে উপহার পাবে, তাদেরকে দেয়া দেন, তাদেরকে মিম্বরে বসান। যারা হক কথাগুলো বলবে তাদেরকে মিম্বরে বসায় কোনো লাভ নাই। তাদেরকে বসাইলে লাঞ্ছন দিয়ে মিম্বর চালাবে, ওদের দ্বারা জাতি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এ জাতিকে বাঁচাতে হবে, এ জাতিকে টিকিয়ে রাখতে হলে, আগামী ভবিষ্যৎ গড়ার জন্য এমন কিছু লোকদেরকে চেয়ারে বসাতে হবে তাদের পৃথিবীর অর্থের মুখ থাকবে না, তাদের কাজই থাকবে সমাজ বিলীন না। কথা বলেন ঠিক কিনা? বিষয়গুলো খেয়াল করা দরকার। আমার প্রতি কেউ রাগ হোক আর না হোক, আমি সবসময় আপনাদের এই বিষয়গুলো বলে থাকি। আমি সবসময় প্রেক্ষাপট নিয়ে কথা বলে থাকি। কিন্তু সামনে নির্বাচন আসছে, এই নির্বাচন আপনারা করবেন, তবে অন্ধভাবে কেউ কারো দিতে ছুটবেন না। ছুটতে গেলে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে বিবেকের যেদিন বিচার করা হবে, বিবেকের কারণে আপনি জাহান্নামে হয়ে যাবেন। সুতরাং আপনার জাহান্নামে আপনাকে যেতে হবে, আপনার কবরে আপনাকে যেতে হবে। আমি কথা বলে হক আদায় করে গেলাম, আপনি যদি রায় দিয়ে হক আদায় করতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে আমি পর্যন্ত সাক্ষী হয়ে যেতে হবে। বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন? টাকার কাছে কেন বিক্রি যান? প্রতি বছরই শুনি লক্ষ লক্ষ টাকা আমাদের দেশের জাতির লোকেরা এগুলো থেকে গ্রহণ করে করে মানুষের কাছে ভোট কেনা বেচা করছে। এই বিবেকটা কেন বিক্রি করছেন? এটা যেই হোক XYZ, আমি কারোর পক্ষে কারোর বিপক্ষে কথা বলা শিখি নাই, কথা বলিও না, কখনোই বলি না। আমি বলবো আপনার বিবেক বিক্রি করবেন না। আপনি যাকে ভালো লাগে তাকে দিয়ে দেন, আপনি যাকে ভালো লাগে না তাকে দিয়েন না। এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। বিড়ি খাইতে গেলে হত্যা যান, হত্যা সেটা আবার খান, আবার খেয়ে টান দেন, টান দিয়ে আবার খান। কথা বলতে পারেন? এই জন্য স্লোগান দিয়ে দিয়ে আপনাদেরকে পাগল বানাইছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পাগল হওয়া যাবে না। পাগল হয়ে হেলিওলার বাসির মতো একদিকে ঝোঁকা যাবে না। বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত বিবেককে প্রশ্ন করে নিজের মাসকুর হৃদয় তৈরি করুন, নিজের মাসকুরের ইবাদতকারী বিবেক তৈরি করুন, নিজেকে উত্তম বিবেক তৈরি করে আগামীর প্রজন্ম সাজা। এই সমাজ হবে সুন্দর একটি উপহার, সুন্দর একটি দেশ।